আসসালামু আলাইকুম দর্শক, আজ 26শে এপ্রিল 2025 রোজ শনিবার। এসেছি আমরা সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত লালাবাজার ইউনিয়নে অবস্থিত লালাবাজার হাটে। দর্শক, এই হাটে গরু, ছাগল আরও ইত্যাদি সব কিছু পাওয়া যায়। আমরা গরুর বাজার কেমন কি বেচা কেনা হচ্ছে এবং চেষ্টা করব ছাগলের হাটেও ছাগল কেমন দামে কি বিক্রি হচ্ছে না হচ্ছে। প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওকেও আপনাদের সামনে তুলে ধরা। দর্শক, আবারও বলছি যে এই হাটের অবস্থান হচ্ছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে হাইওয়ে রোডের পাশে লালাবাজার হাটটি অবস্থিত। দর্শক, এই হাট দর্শক এই যে দেখুন ছোট্ট একটি দেশাল ষাঁড় গরু। দেখি আমরা একটু কথা বলব। আপনার নিতে বাড়ি কোন জায়গায়? তো কটা যাচ্ছে না নি? খাওয়াইছেও না নি? যে গুড়া খাওয়াইছে খাইছে খাইবার দেখি বাচ্চা নি? যাচ্ছে নি? কত ব্যস্তা দেখা না? দেখা দেখা 80 জামা 75 দেখা 80 করা যায়নি। দেখুন দর্শক, 55 হয় না? কত হইলে বেশি লিবা? বহুত উপরে আছে আপনার। আমরা কথা বললাম, ওনার ষাঁড় গরুটি 70 দাম হচ্ছে। দেখি আমরা জানতে পারলাম গরুর প্রতি 50,000-এর ভিতরে একটি গরু 500 টাকা আসিল এবং 50-এর উপরে যত টাকারই গরু হোক 1000 টাকা। অর্থাৎ 50-এর ভিতরে গরু 500 টাকা, 50-এর উপরে যত বড় গরু হোক আসিল 1000 টাকা। এই যে দেখুন ষাঁড় গরু বিক্রি হচ্ছে। কত বিক্রি এটা আপনার? 95,000। আমরা একটু দেখি দর্শক, একটি ষাঁড় গরু বিক্রি হয়েছে। এই যে দেখুন 95টি। খুব একটা বড় না হাটটি, তুলনামূলক জায়গা সংকীর্ণ। এই যে দেখুন, বলা চলে যে অল্প জায়গার মধ্যেই এই হাটটি বসে। যদিও সংকীর্ণ জায়গার মধ্যে ছোট্ট বাজার, কিন্তু শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণ সুরমা উপজেলার ফরওয়ার্ড হাইওয়ে রোডের পাশে অবস্থান থাকার কারণে এই হাটটি বেশ জমজমাট। দেখুন, দুই জাতের একটি ছোট দেশাল ষাঁড় গরু আমরা কথা বলবো। কত বেস্তা পাই?
80 দাঁত তো দুইটা, হ্যাঁ শিওর। পঁচপান্ন পারা যায়নি, দাম আছে। সাসারি কত বিস্তার হবো? আপনারটা কত বিস্তার হইলাম? বেশিও ভালো, আপনার মাল তো আপনি একটা কইতা, আপনার দাম তো একটা কইতা। আচ্ছা যাই হোক, মানে তানগুর সমানু বলা সেম, তানগুর সে মিলার সেম 80 আপনারও। বাড়ি কোন জায়গাতে আপনার? বন্ধু আর কসমিতি। আমার বাড়ি গুপসর। আমরা হলো একই এলাকা না, বেশি দূর হই না। বন্ধু আপনার তো খাজানসি ইউনিয়ন নানি? ইউনিয়ন খাজানসি। আচ্ছা, তো সাইটর নিচে কোনটা পাওয়া যাইতো না? সাইটর নিচে কিছু হইতো না, হইলে উপরে সাইট ভাঙ্গিয়া কিছু হইতো না। হবে না, চাষা বলছেন 80, তো 60 হয়তো 61 এরকম দিয়ে দিবে। এই যে খুবই সুন্দর একটি চমৎকার শাহিওয়াল ষাঁড় গরু, শাহিওয়াল বাছুর, সম্ভবত এখনো দাঁত হয়ে নাই যতটুকু অনুমান। এই যে সম্ভবত আদাতে শাহিওয়াল ষাঁড়। দেখুন এই যে একটা সমস্যা, যদি আপনি বাজারে আসেন দেখবেন আপনি একটা গরু চয়েস করেছেন, আপনি দেখতে আসছেন, হয়তো মালিকের সাথে কথা বলবেন, এইরকম একটা অবস্থা, ঠিক তখনই দেখবেন দালাল, এদেরকে বলা হয় দালাল, বাজারের দালাল, আর সেই আপনার কথা মধ্য বাক্য শুরু করবেন কথা, এইরকম অবস্থায় হঠাৎ বলবে কত কি, মন করে একটা দাম বলে দেবে। এতে করে বাজারেরও ক্ষতি হয়, ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্ষতি হয়। তখন স্বাভাবিকভাবে ক্রেতা ভিতরে ভিতরে একটি বিক্ষুব্ধ হয়ে যায়, দাম দর করে না, এই অবস্থা। এই যে আমরা কথা বলতে আসছিলাম, কিন্তু হঠাৎ এই দালাল আসছে কি কত 90 বলে আবার চলে গেছে। আসলে এগুলা হচ্ছে গিয়ে বাজারের প্রায় অনেক পাইকার বা ব্যাপারী আছে, এদের সাথে ওনাদের এটা বোঝাপড়া থাকে। অনেক সময় আছে গিয়ে নতুন ক্রেতা হলে হঠাৎ এই যে 90 বলছে, আসলে এই বাচ্চাটা 90 বিক্রি করে ফেলবে, আরও পিছনে হইলেও বিক্রি করে ফেলবে, কিন্তু হঠাৎ আসিয়া বলছে 90। যেমন তো আপনি মনে করেন আমি যদি কিছু বলতে হয় তাহলে তো 90-এর উপরে, এই একটা অবস্থা। বড় ভাই যাচ্ছেন এটা গতবার আমার জয় একটা বেশি 3 লাখ টাকা বললাম, 13-14 মাসের বাচ্চা হইব। আমরা এখন জানতে পারলাম বিক্রেতা ভাই বলতেছেন যে 90-95 ওনার এটা দাম হচ্ছে। যাই হোক, দেশাল জাতীয় ষাঁড় গরু, ছোট সাইজের, কালো রঙের, সিংমাথা সুন্দর। এই যে খুব একটা লম্বাও না উঁচুও না। এইসব গরু আবার আমার ব্যক্তিগতভাবে অপছন্দ। দেখি তারপর আমরা কথা বলি। বা এগুলো দাঁতও কয়টা আপনার? দুইটা। কত বেচতা? 90 বেচতা। যে দাম এই যে দেখুন
90। দেখি আমরা দর্শক একটু করে ফিরে একটি দেশাল ষাঁড় আর একটি ক্রস জাতের ষাঁড়। দেখুন দর্শক, আগেও বলছি আমরা আজকে দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত, সিলেট দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত লালাবাজার আছি। লালাবাজার হাটে আমরা আছি। আর আপনার কোথায় যাচ্ছেন ক্রসটা? আদা তো না ও ভাই, সাইড ভাঙ্গে এখন তো হইব নি পুকুরে। আচ্ছা, দাম হয়েছে, তো বাল্লা দাম হয়েছিল ভাই। আপনার টার্গেট আরও উপরে। দর্শক, আমরা জানতে পারলাম যে 75 এই ষাঁড় গরুটির দাম হয়েছে। উনি আরও উপরে দাম পাইলে বিক্রি করবেন। আমার অনুমানে আপনার 270 কেজি হবে। শুনছি না না, আমি তো অবাক দেখি মাথায় দানটা কত বেসলা। দর্শক, একটু ছোট দেশাল জাতের ষাঁড় গরু বিক্রি হয়েছে 35,500। এই যে দর্শক, 35,500 বিক্রি হয়েছে। এই যে আসীন করতে আছেন, উনি উপস্থাপন করতেছেন। এই যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার সুন্দর সুঠাম দেহের অধিকারী অনেক বড় একটি শাহিওয়াল। এই যে মালিক ভাই, সুন্দর টুপি পরা। দেখি দর্শক, এই যে দেখি আমরা দর্শক, এই যে ষাঁড় গরুটির মালিক বিক্রেতা বাড়ি এসেছেন দেখে আমরা একটু কথা বলবো। ওনার সাথে কথা বলা যায়নি। এই যে দর্শক, বড় ভাই কত ব্যস্ত আপনার যে হুকা চাই? আমি লাইভ করা আমার ইয়ে দিব অনলাইন, আপনার মোবাইল নাম্বারও দিব দিয়া। এই যে দেখুন দর্শক, বিগ সাইজের সুন্দর শাহিওয়াল ষাঁড়, চমৎকার রং, সিং মাথাও খুবই সুন্দর। এই যে ব্যবসায়ী ভাই, ওনাকেও খুব সুন্দর লাগতেছে টুপি পরা। এই যে আলাইশো কইলা দাম হয়েছে বেচুন না, মানে এর উপরে বেচলে বেচবা ওখানে। আপনার মোবাইল নাম্বার একবার হোকা 01712 01712 322 336। নুরুদ্দিন ভাই, লালাবাজার। দর্শক, আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন। দর্শক, এই যে দেখুন, ওই যে শাহিওয়াল বড় ষাঁড় যে মালিকের, এই যে সাইডটি সুন্দর দেশাল ষাঁড়, 2টি 4টি দেশাল, 4টি দেশাল, সবগুলাই দেশাল ষাঁড় গরু, মাঝারি বা তার চেয়ে একটু বড় সাইজের। ওই একই মালিকের আমরা কথা বললাম, জানতে পারলাম যে এই যে প্রথম ষাঁড় গরুটি পাকড়া লালায় সাদায়, এটা বিক্রি করবেন 1,25,000। 1,25,000 মানে হয়তো 1,20,000 দিয়ে দিবেন এরকম বলছেন, একবারে 1,25,000। পরেরটা বলছেন 1,10,000, হয়তো 1,05,000 এইরকম বিক্রি করে ফেলবেন। পরেরটা 1,05,000, হয়তো 1,00,000 বিক্রি করে ফেলবেন। পরেরটা 1,10,000, হয়তো 1,05,000, হয়তো বলছেন একবারে একদম। এই যে কর্নারতে 1,25,000, 1,10,000, 1,05,000, 1,10,000 একদম বলার পরেও হালকা কথা বলা যায়, এটাই স্বাভাবিক। 2-4 একটা কথা বলা যায়। 1,25,000 এই যে পাকড়া কালো সাদা রঙের সুন্দর সুঠাম দেহের অধিকারী
দেশাল জাতের ষাঁড় গরু চমৎকার। পরেরটাও দেশাল, হয়তো হালকা ক্রস মিক্স। এটাও পাকড়া, কালো সাদা রং মিক্স। পরেরটা সাদা, খুবই সুন্দর গেটাপের অধিকারী, চমৎকার কুজ। পরেরটা কালো কাজলা। এই যে দর্শক, আপনাদের চয়েস লাগলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, বড় শাহিওয়াল গরুর মালিকের একই মালিক। সাইজের এই যে দেখে আমরা একটু কথা বলবো মালিকের সাথে। দেখি আমরা একটু। আচ্ছা, এগুলো তো আপনার না নি যাচ্ছেন এটা রাত বাংছে। আচ্ছা, যাই বাংলে 1.5 মাসের ভিতরে এটা হয়ে যাব। দেখি বড় ভাই, এটা যাচ্ছে নি একই মালিক নি? তো একই মালিক না, কিন্তু গরু একটু বড়, কিন্তু ওটা তো ক্রস চাতরি এখানে হল লাগিলা। ওটাও সুন্দর, খুবই সুন্দর। এখন দাঁত ভাঙছে। চাচা কত বেচটা আপনারটা? 1,30,000। দেখি দেন বা 1,30,000। আচ্ছা, 85 পারা যায়নি? বহুত উপরে আছে, লাখের উপরে আছে, লাখের নিচে আছে। আচ্ছা বুঝছি, 85 বহুত উপরে আছে। বুঝছি। 3,000 লাগে আপনি কাছে বাস্তবতা খান্দা কাছে গেছে কি? 3,000 লাগবে। 92 আর 95। দর্শক দেখুন, আমরা 85 বলছি, কিন্তু চাচা হয়তো 90-এর উপরে বিক্রি করবেন। দর্শক দেখুন, এখানে প্রায় 60টা দেশাল জাতের ষাঁড় গরু, 60টি দেশাল, 6টি দেশাল জাতের ষাঁড় গরু আর একটি ক্রস। এই যে বাধা আছে দর্শক। সম্ভবত এগুলা 1,90,000, 10, 1 লাখ এরকমের গরু। দর্শক এই যে দেখুন, লালাবাজার ছাগলের হাটে এখন এসেছি। লালাবাজার ছাগলের হাটে আমরা এসেছি। এখানেও যে খুব বেশি ছাগল আছে তেমন না, কিন্তু দর্শক সব কিছু মিলে হয়তো বাজারে 40 থেকে 50টা ছোটো বড়ো সব মিলে ছাগল। এই যে ছোটো মোটো বাজার তুলনামূলক, এর মতো সব কিছু, গরু ছাগল, তরি তরকারি, মাছ। এই যে ক্রেতাও 2-1 জন আছেন, কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে বেচা কিনার কোনো প্রয়াস নাই দর্শক। একটি খাসি ছাগল দেখে আমরা একটা কথা বলবো। যাচ্ছেন এটা দাঁত আছে না? কত বেচটা? 32। ভালো বড় নি দেখো, বুঝছি, মাল বড়। কত ইতা হইল কাজ? কিতা হইতাম 8.5 দিলাই। 8.5 8.5 8.5 নি এই কি দাও? 32 সময় 8.5 কোন আসলো ভাই? 9 দিলাই। কি দাও পয়সা? মারামারি আমারে। ইয়া আল্লাহ, কিন্তু যে দাম রে ও ভাই। দর্শক দেখুন, এই ছাগল বলছেন 32, হয়তো সর্বোচ্চ 7 থেকে 8 কেজি। অর্থাৎ দর্শক মনে যা চাইলে তা বলা, আমি বুঝেই বলতেছি, ইচ্ছা করে 8.5 নয়, সর্বোচ্চ হবে 8 থেকে 10 কেজি, এর উপরে হবে। দর্শক এই যে আমরা লালাবাজার মাছ বাজারে এসেছি। এখানেও দর্শক মানে অল্প জায়গার মধ্যে মাছ সব কিছু। এই যে ভাই, এটা কই কেজি হিসাব কত বেচরা? জি 300 টাকা কেজি।
এটা ভাবিয়া কেজি কত করি? 350। বাইরেও কত করে কেজি রাখবা? 420 টাকা। এইবার 300 পারা যায় না নি? এই যে বড় একটি রুই মাছ 400 টাকা কেজি, আর এই যে ছোটো ছোটো রুই 300 টাকা কেজি। এই যে মুরুদ, এই যে আমরা দেখি রাজাস পিস কত আপনার? আপনার নি কত করে পিস বাসবা? 3,500। আচ্ছা, দর্শক 3,500। কয় কেজি হইতে পারে? এইদিকে 1,000 টাকা রাখা যায়নি একটা। জোড়া কত? না তো লোয়া লাগতো না, দেখি আর এটাই কিতাবা 900 করে নি পিস। কত টাকা নইব হোসেন দি ওটায়? 4 কেজি ওজন। তো লোয়া লাগতো না, দেখা যাক দেখা যাক। পুরা মুরগাও হইছে না এখনো। তো এটা 900 টাকা রাখিলাও। হ্যাঁ 450 করে হইতো না নি? 4 কেজি পুরা হয়ে যাবনি। আপনি দেখো কাটো লইলে কইলে আপনি আটটা আইডিয়া করো কুয়া। আপনি লইলে বুঝতে পারবো কত ওজন হইব। দেখো বেমার আজার আছে না ওখান দেখো কুয়া। বেমার দেখার আমরা এটা নিয়ে খাইবার লাগি তো দেখিয়া গেতে পারতাম। আপনি কইয়া নো কুয়া। 4 কেজি তো হইতো না। 4 কেজি হইতো না যেটা হইছিল। চাচা এটা কত করে পিস বেচবা? যেমন এটা জি জি 70 টাকা। দর্শক এই যে দেখুন, এগুলো হয়তো এরকম 50, 60, 70। সিলেটি ভাষায় আমরা বলি ডেঙ্গা। এই যে ও ভাই এগুলো হাঁটি কত করে দেবো? দেখি হাঁটি তো সে এত লইছেন যে সুন্দর লাগে। এই যে দর্শক দেখুন কি সুন্দর ডাটা শাক, চমৎকার সবুজ রং। কত করে এগুলো আটি? এক আটি নি? দাম তো বেশি বা, দাম তো বেশি রে বো। 10 টাকা রাখা যায়নি আটি? হ্যাঁ 3 আটি দিলেই এনে লস হয়ে যায়নি? দেখো ওইলে 3 আটি দিলাম আমারে, ওই তো নাই নি। তোমার লগে কেউ আসেনি তোমার? তুমি একলা নি? ও কত করে কইছেন বার থেকে তুমি বেচতায় আটি? অত টাকা নি পাইতে না, দাম বেশি হয়ে যায়। আচ্ছা যাও, আমি 3 আটি নিব কিনে বন্ধ করে দিলাম। হ্যাঁ আমি তোমার বাসা আনো নিলাম না মানে ওইব নি? দাও 3 আটি দাও। দর্শক দেখুন এই যে ছোটো শিশু বাচ্চা, এই সময় এই জায়গায় বসার কথা ছিল না, কিন্তু জীবন জীবিকার তাগিদে সময় এবং প্রয়োজনে এই যে সে ব্যবসায় বসেছে। এই যে তার দিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট আটি ডাটা শাক 3 আটি নিয়ে নিলাম পনেরো করে। 3×45 টাকা। দর্শক এই যে দেখুন তরি তরকারি আনাজের দোকান। এই যে মুরব্বী চাচা, দেখি প্রচুর তরকারি উনার দোকানে অনেক রকমের। আমরা একটু দরদাম জানবো। পয়সা কত করে আটি বেচরা? 30 টাকা লাস্ট নি? 20 টাকা আটি হয় না নি? আর পটল কত বেচরা কেজি? লাস্ট 50। পটল একবারে 50। আর এটা ওই যে গুলালু ফেসা আলু 30 টাকা লাস্ট। আর ভেন্ডি কত বেচরা? একবারে 40। দর্শক দেখুন এই যে ভেন্ডি একেবারে 40। ভেন্ডি ভালো হইব তো? হ্যাঁ আচ্ছা। আর লুবি কত বেচরা আটি?
লবি 60 টাকা। টমেটো কত আছে এখন চলের? এই যে বাম দিকে 50, ডান দিকে 40 টমেটো। জিঙ্গা চিচিংরা এগুলা মানে বিক্রি কইরা। মূলা কত আছে এখন? 25 টাকা বিক্রি কেজি হিসাব, 40 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে লতি বেগুন 40 টাকা কেজি লতি বেগুন। আর করলা 50 টাকা, করলা 50 টাকা। আর আলু 20 টাকা। গাজর 40 টাকা। আর এই যে নতুন আম, এগুলা টক খাওয়ার। চাচা আমার কাছে কত বেচরা? আম 60, লেবুর হালি 20 টাকা। লতার আটি, লতা 60 টাকা লতার আটি। দর্শক এই যে দেখুন, চেষ্টা করেছি অল্পের মধ্যে আপনাদের তরি তরকারি আনাজের বর্তমান বাজার দর দেখানোর জন্য। এই যে দর্শক এই যে দেখুন, তরি তরকারি আনাজের দোকান। এই যে মুরব্বী চাচা, দেখি প্রচুর তরকারি ওনার দোকানে অনেক রকমের। আমরা একটু দরদাম জানবো। পয়সা কত করে আটি বেচরা? 30 টাকা লাস্ট নি? 20 টাকা আটি হয় না নি? আর পটল কত বেচরা কেজি? লাস্ট 50, পটল একবারে 50। আর এটা ওই যে গুলালু ফেসা আলু 30 টাকা লাস্ট। আর ভেন্ডি কত বেচরা? একবারে 40। দর্শক দেখুন এই যে ভেন্ডি একেবারে 40। ভেন্ডি ভালো হইব তো? হ্যাঁ, আচ্ছা। আর লবি কত বেচরা আটি? লবি 60 টাকা। টমেটো কত আছে এখন চলের? এই যে বাম দিকে 50, ডান দিকে 40 টমেটো। জিঙ্গা চিচিংরা এগুলা মানে বিক্রি কইরা। মূলা কত আছে এখন? 25 টাকা বিক্রি কেজি হিসাব, 40 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে লতি বেগুন 40 টাকা কেজি লতি বেগুন। আর করলা 50 টাকা, করলা 50 টাকা। আর আলু 20 টাকা। গাজর 40 টাকা। আর এই যে নতুন আম, এগুলা টক খাওয়ার। চাচা আমার কাছে কত বেচরা? আম 60, লেবুর হালি 20 টাকা। লতার আটি, লতা 60 টাকা লতার আটি। দর্শক এই যে দেখুন, চেষ্টা করেছি অল্পের মধ্যে আপনাদের তরি তরকারি আনাজের বর্তমান বাজার দর দেখানোর জন্য। এই যে কলমি শাক, এগুলো আটি কত করি? 10 টাকা নেই। আর ইটা কত করি বেচবা? 60 টাকা আটি। আল্লাহ, ছোটো ছোটো আটি আপনার। 50 টাকা। এই যে দেখুন দর্শক, না শাক নিয়ে আনার বাজার লতা ভালো একটি ঔষধ। প্রচণ্ড গরমে এইসব ডাব খুবই উপকারী এবং খুবই চাহিদা। ডাব আপনার নেই? কত করি বেচরা এটা? হ্যাঁ, দেখা লাইভ করলাম 150 টাকা। কত রাখবো আর বলছেন? আমি একটা খাইতাম 150 টাকা প্রতি পিস ডাব। 150 টাকা একটা প্রতি পিস। কত একটা? প্রতি পিস তো 150 টাকা। 150 টাকা। এগুলা ভিতরে কি তাই জিও হয়ে গেছিলি? লেবা হয়ে গেছিলি? দেওয়া হইতে নাই নি? লেবা হইব না নি? 150 টাকা পিস। 120 টাকা পারা যায় না নি? ইয়া আল্লাহ, 150 টাকা তো কিলা খাইতাম বাবাই। 30 টাকা ওরা কিলাও। দেখুন, আমরা পান সুপারির দোকানে এসেছি। দেখি আমরা পান সুপারির দাম একটু জানবো। ভাই এটা সাটা কত করি বেচরা? সাটা কত করি বেচরা? 240 আর 180।
এই যে আর বাংলা পান কত করে এটা বিড়া 120 টাকা তে রাজশাহী নি আপনার আর সিঙ্গাপুরি গোয়া কত করে 200 80 টাকা ইয়া